বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি খুব সন্ধ্যায় ভিডিওটা শুরু করেছি, মানে কোনো কিছুই কাজকর্ম ভালো লাগছিল না। সন্ধ্যা থেকে একদম শুয়ে বসে সময় কাটাচ্ছিলাম। তারপর যখন 7টা থেকে 8টার মতো বেজে গিয়েছে, তখন তো মনে হলো যে না, সংসারের কাজগুলো যদি এখন আমি না করি তাহলে এগুলো সব জমে যাবে, আর তখন আমার কিন্তু কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আজকে আমার আম্মু, ভাইয়ের বউ, ভাই এসেছে, তো তাদের সাথে সন্ধ্যায় নাস্তা করেছি। নাস্তা করার পর আর কোনো কাজ করতে ইচ্ছা করেনি, শুয়ে বসেই সময় কাটাচ্ছিলাম। আমি যদি একবেলা শুয়ে বসে সময় কাটাই, পরের বেলা কিন্তু ডাবল কাজ আমাকেই করতে হবে। এ কারণে ভয়ে আমি কিন্তু আবারও কাজে লেগে পড়েছি। তবে ইচ্ছা ছিল যা যেখানে আছে সেখানেই পড়ে থাক, সকালবেলা করে তারপর স্কুলে যাব। আবার মনে হলো সকালে রান্নাবান্না নাস্তার ব্যবস্থা করতে করতে এগুলো করাটা আমার জন্য অনেক বেশি ঝামেলার। এ কারণে ভাবলাম আলসেমিকে কাটিয়ে তারপর আমি এই তো কাজে লেগে পড়ি, আর লেগেও পড়লাম। আমার ছোট্ট পরীটাকে যেহেতু আমি স্কুলে দিয়েছি, একটু গুটি গুটি পায়ে স্কুলে যাওয়ার চেষ্টা করে, তবে অনেক কিছুই বুঝে না। যেমন পানির বোতলের পানি ফেলে কিন্তু ব্যাগের ভেতরে সমস্ত বই খাতাগুলো ভিজিয়ে ফেলেছে, তো সেগুলোকে আমি ওয়ার্ড্রোবের ওপরে একটু শুকানোর জন্য দিয়েছি। তো পরের দিন যেহেতু ওকে আবার স্কুলে নিয়ে যাব, তার আগে এগুলোকে শুকিয়ে দিতে হবে, তো এই কারণে ওয়ার্ড্রোবের উপর রেখে দিয়েছি। হয়তোবা ভিডিও স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমার বাসায় কত পরিমাণে ধুলাবালি আসে। ভিডিও অন থাকতে থাকতে দেখতে পাবেন কত পরিমাণে ধুলাবালি উঠছে। এগুলো সম্পূর্ণটাই কিন্তু প্রতিদিন উড়াউড়ি করে, কারণ আমার বেডরুমটা একদমই রোড সাইডে, যার কারণে বড় বড় গাড়ি যখন যাতায়াত করে তখন প্রত্যেকটা ধুলাবালি আমার বাসায় এসে ঢুকে। এ কারণেই কিন্তু আমার বাসাটা অতিরিক্ত নোংরা হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমি তো সারাক্ষণ ঝাড়া মোছা করার উপরে থাকি। যদি না করতাম তাহলে হয়তোবা এ বাসায় থাকার কোনো অবস্থাই থাকতো না। মাঝে মাঝে এখন আপনাদের ভাইয়া আমাকে খুব বকাবকি করে, কারণ আমি কাজকর্ম করতে করতে না বিকেল টাইমে অসুস্থ হয়ে পড়ি। এ কারণে বলে যে একদিন মোছামুছির কাজ না করলে কি হবে। তবে আমার মনটাকে তো আমি কোনোভাবেই শান্তি রাখতে পারি না। যদি আমার ঘর একদিন অগোছালো থাকে, আমি সেদিন আরও বেশি অসুস্থ হয়ে পড়ি। এই যে সন্ধ্যায় কাজগুলো করতে দেখছেন, এগুলো করার পর কিন্তু দেখা যাবে সকালে আবারও অনেকগুলো কাজ জমে গিয়েছে। কাজের কিন্তু কোনো ছুটি নেই, বা একদিন করলাম আরেকদিন অবসর সময় কাটালাম, সেরকম কিন্তু কখনোই আমি দেখি না। রাতে যতটুকু কাজ করি দেখা যায় সকালে ততটুকু কাজ আবার জমে গিয়েছে, আবার করতে হয়। হয় না যে একবেলা করেছি আরেক বেলা অবসর সময় কাটাবো, সেরকম আমার সাথে কখনোই হয় না। কারোর সাথে হয় কিনা আমি জানি না। বাচ্চাদের ঘর সেহেতু কিন্তু এই জিনিসগুলো একটু বেশি কাজকর্ম করতে হয়, কারণ ওরা নষ্ট করে ফেলে খুব তাড়াতাড়ি। পুরো বেডরুমটাকে একদম টিপটপ করে গুছিয়ে ঝাড়া মোছা করে তারপর আমি একদম বেলকনি থেকে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নেব। বেলকনিতে কত পরিমাণে বালু এসেছে তা বলে বোঝাতে পারবো না। অনেক পরিমাণে বালু আমি ফেলে দিয়েছি। যতটুকু এখন আমার বেডরুম থেকে ময়লা বের হয়েছে আমি এখান থেকেই তুলে নিব, আর অন্য রুমগুলো যখন ঝাড়ু দিব তখন ওই রুম থেকে তুলে নিব। এরকম করেই আমি ঘর গুছানোর চেষ্টা করি। যখন যেই রুমটা আমি গুছাই সাথে সাথে ওই রুমটা ঝাড়ু দিয়ে ময়লাটা ফেলে দেই, তাহলে পুরো রুমে আর ময়লাটা ছড়ায় না। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই হলো আমার ছোট্ট বুড়িটা। মাথাটা বেঁধেছে কিভাবে দেখতে পাচ্ছেন, পিছনে খোপা করেছে আর সামনে ঝুঁটি বেঁধেছে। চুল অল্প কয়েকখানি, তারপরেও কিন্তু তার শখের পরিমাণটা অনেক বেশি।
এই তো এখানে বই খাতাগুলো নিয়ে খুবই টেনশনে আছে, কালকে স্কুলে যাবে কিভাবে। আমি আবার একটু রাগ করেছি যে তুমি এগুলা ভিজালা, তোমাকে আমি কালকে স্কুলে নিব না। এই কারণে একটু বেশি টেনশনে পড়ে গিয়েছে। তো আমি একটু বেশি রাগ করেছি, কেন পানির বোতলটা ফেলে দিল। তো এখন আবার বললাম যে এগুলো যদি শুকাতে পারো তাহলে কিন্তু স্কুলে যাবা, এই কারণে খুব খুশি। তাই ফ্যান ছেড়ে দিলাম খুব তাড়াতাড়ি যেন বই খাতাগুলো শুকিয়ে যায়। সবাই আমার মামুনিগুলার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করে। যার উসিলায় আমরা ভালো আছি তাকে যেন আল্লাহ হায়াত দারাজ করে। আপনাদের ভাইয়ার কথা বলছি, খুব ভালো অমায়িক একজন মানুষ, যখন যা বলি কখনো কোনো কিছুতে না করে না। খুব বেশি পরিমাণে আল্লাহ তার উসিলায় আমাদেরকে ভালো রেখেছে, আল্লাহ যেন তার হায়াত বাড়িয়ে দেয়। চতুর্দিকে নানান ঘটনা দেখলে তখন মনে হয় নিজের হাজবেন্ডের মতো ভালো মানুষ দুনিয়াতে আর একজনও নেই। তাই আসলে সবাই যে যার স্থান থেকে নিজের স্বামীর জন্য দোয়া করতে হবে, আর অবশ্যই তাকে ভালো রাখার জন্য যথেষ্ট পরিমাণ সে যেটা চায় সেটাই করতে হবে আমার মতে। কারণ তার উসিলাই কিন্তু আল্লাহ আমাদেরকে ঢাকা শহরে থাকার বা ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক আদি পরার সুযোগ করে দিয়েছে। শুধুমাত্র তার জন্যই কিন্তু, তার উসিলাতেই কিন্তু আল্লাহ আমাদেরকে এত ভালো রেখেছে। তো আমরা কিন্তু ঘরে বসে থেকে তাকে অনেক খুশি করতে পারি। আমি কিন্তু আমার হাজবেন্ডের জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করি তাকে খুশি রাখার জন্য। সে যদি আমাকে রাত 12টায়ও বলে, 1টা 2টা যখনই বলুক না কেন কিছু খেতে ইচ্ছা করছে, আমি কিন্তু তার জন্য সাথে সাথে সেটা করার চেষ্টা করি। কারণ আমার কাছে মনে হয় সে বাহিরে না গিয়ে সে আমাকে এসে বলছে তার এটা খেতে ইচ্ছা করলো। তাকে যদি আমি সাথে সাথে করে খাওয়াতে না পারি সেদিন তো আমার রাতে ঘুমই আসবে না। আমি এমন করি, আমাকে এই কারণে ও ভয় কিছু বলতেও চায় না। আবার যদি হঠাৎ করে কিছু বলে যে আমার এটা খেতে ইচ্ছা করছে, যদি খেতে পারতাম, আমি কিন্তু ওকে না বলে তারপর তৈরি করে সামনে দেই। তখন সে ভয়ে আর আমাকে পরের সময় কিছুই বলতে চায় না, যে বললেই তো আমি সাথে সাথে করে ফেলবো। এই কারণে মাঝে মাঝে বলে তোমাকে কিছু বলতেও আমার ভয় লাগে। তো আমি আবার তাকে দুষ্টামি করে বলি যে জানোই তো তুমি কিছু খেতে চাইলে যদি আমি না করে খাওয়াতে পারি ততক্ষণ আমার শান্তি নেই, তাহলে আমাকে এসে কেন বলো, না বললেই তো পারো। তো এটা নিয়ে মাঝে মাঝে আমরা খুব হাসাহাসি করি। আমাদের বিবাহিত জীবনটা কিভাবে চলছে জানেন? যখন মানুষ একটু রিলেশনে থাকে, প্রেমের সময়গুলো মানুষের যেমন কাটে, আলহামদুলিল্লাহ আমার সংসার জীবনটা সেরকমই কাটছে। সে আমাকে অনেক পছন্দ করে বিয়ে করেছিল, আর সেই মানটা সে অবশ্যই রাখার চেষ্টা করছে। আমাকে খুব বেশি পরিমাণে শান্তিতে রেখেছে, যার কারণে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি এমন একজন মানুষ পেয়েছি যে আমার কথা চিন্তা করে, আমার সন্তানের কথা চিন্তা করে। সে পরিবারমুখী একজন মানুষ, তার কিন্তু অনেক বন্ধু, আড্ডাবাজি করার ইচ্ছা থাকলে কিন্তু সে অনেক কিছু করতে পারত বন্ধুদের সাথে, যেহেতু এলাকায় অনেক বছরের স্থানীয়। তবে সে কিন্তু আড্ডাবাজিতে তো নেই, সে শুধুমাত্র সংসার প্রেমী একজন মানুষ। সংসার নিয়ে কিভাবে সংসারের উন্নতি করা যাবে, কিভাবে বাচ্চাদেরকে ভালো রাখা যাবে, পরিবারের প্রত্যেকটা মানুষকে খুশি রাখা যাবে, ভালো রাখা যাবে, তাদেরকে ভরপুর দিয়ে মানে যখন যেটা চায় তখন সেটাই দিতে পারবে, সেই বিষয় নিয়ে তার সারাদিন মাথায় টেনশন। সে আর কখন আড্ডাবাজি করবে, কখন কি করবে, সে সারাদিন এগুলো নিয়েই ব্যস্ত থাকে। তো এই কারণেই মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তাকে অনেক হায়াত দেক, আল্লাহ তাকে অনেক ভালো রাখুক। তার উসিলাতেই আল্লাহ এত ভালো রেখেছে আমাদেরকে। পরিবারের প্রত্যেকটা মানুষের কথা সে অনেক বেশি পরিমাণে চিন্তা করে। তো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। একজনের সংসার জীবনের অনেক কষ্টের কথা শুনে তখন মনে হয় যে নিজে কত সুখে আছি। যখন আপনি নিচের দিকে তাকাবেন তখন মনে হবে আল্লাহর শুকরিয়া, আর যখন উপরের দিকে তাকাবেন তখন হতাশায় ভরপুর হয়ে যাবেন। এ কারণে আল্লাহ সবসময় বলেছেন নিচের দিকে তাকাও। তো আমরা কিন্তু কখনোই নিচের দিকে তাকাই না, উপরের দিকে তাকিয়ে মনটাকে হতাশ করে ফেলি। তো আমি একজনের সংসার জীবনের কথা শুনে আজকে এই কথাগুলো আপনাদের সাথে বলতে বাধ্য হলাম, মানে মনে পড়লো যে কথাগুলো আপুদের সাথে শেয়ার করি। আল্লাহ যে যার স্থান থেকে যাকে যেরকম রেখেছে সেরকমতেই শুকরিয়া। আমার মতো আসার জন্য কিন্তু অনেকে স্বপ্ন দেখে, আপনার মতো আসার জন্য অনেকে স্বপ্ন দেখে যে এই পর্যায়ে যদি আমি থাকতাম বা আমার সংসার জীবনটা যদি এরকম হতো তাহলে কতই না ভালো হতো। তো
তবে যে যেই স্থানে আছে সে স্থান থেকে সে কখনোই বুঝে না যে সে ভালো আছে। আমরাও মাঝে মাঝে বলে ফেলি যে আরেকটু ভালো হতে পারতাম। তবে আমার স্থানে আসার জন্য অনেকে স্বপ্ন দেখে যে আমি যদি এরকম হতে পারতাম। এটাই বাস্তবতা। তো সবকিছু সবসময় যদি নিচের দিকে তাকানো হয় তাহলে কিন্তু মনে অনেক শান্তি লাগে যে না আমি অনেক ভালো আছি তার তুলনায়। তো সবাই আমার পরিবারের জন্য একটু মন থেকে দোয়া করবেন। আমি আমার স্থান থেকে আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ সবার পরিবারকে সুখে শান্তিতে ভরিয়ে রাখুক। ভালোবাসার মানুষটাকে নিয়ে সবাই যেন শান্তিতে দিনগুলো কাটাতে পারে। সবাই সবাইকে বুঝে চলতে হবে, তাহলেই কিন্তু সংসার জীবন অনেক সুখের। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার বাসার সমস্ত কাজ করে তারপরেই তো কালকে সকালের জন্য কিচেনটাকেও পরিপাটি করে নিয়েছি। এমন একটা চকচকে কিচেনে যখন পরের দিন সকালে কাজকর্ম শুরু করা হয় তখন কিন্তু এমনিতেই ভালো লাগে। আপনাদের ভাইয়া এর মধ্যে বাসায় চলে এসেছে, লম্বা একটা সময় কিন্তু চলে গিয়েছে। তো আমরা একটু পর রাতের খাবার খাবো, আর এর মধ্যে আপনাদের ভাইয়া নামাজটা শেষ করে নিচ্ছে। প্রতিদিনের রুটিন, বাসায় আসার পর এশার নামাজটা পড়বে বাচ্চাদেরকে নিয়ে। তো ওরাও কিন্তু নামাজ শিখেছে আলহামদুলিল্লাহ। আমার বড় মেয়ে ছোট মেয়েকে বসিয়ে নামাজ পড়ায়। আমার তো এটা খুবই ভালো লাগে, যেহেতু আমি সংসার নিয়ে ব্যস্ত থাকি। ওরা যদি নিজেরা নিজেদের কাজগুলো করে তাহলে অনেক বেশি উপকার হয় আমার জন্য। এই তো ভালো একটা মানুষের কথা বললাম, এই হলো সেই ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে অনেক ভালো রাখুক। আমি সবসময় বলি তোমার এই ভালো মানসিকতার জন্য আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। আর তুমি এত ভালো হও কিভাবে? তোমার পশমের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ভালো মানসিকতা লেখা আছে। আমি তাকে সবসময় এটা বলি। তো ভালো মানুষ যে কতটুকু হয় এটা আসলে তাকে দেখলেই বোঝা যায়। সে অত্যন্ত ভালো একজন মনের মানুষ। যাই হোক, এই তো আমার ভিডিও করা দেখে তারা কিন্তু এখন হুজুর সেজেছে। আজকে কিন্তু নামাজটা এভাবেই পড়েছে। তো আমার ভিডিও করা দেখে তারা আবার হিজাব পড়েছে। যাই হোক, আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে, তবে ভালোবাসা নিয়ে দেখবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফিজ।